আসসালামু আলাইকুম। লেজাস কুকিংয়ে সবাইকে স্বাগতম। আমন্ত্রণ জানাচ্ছি আমার নতুন একটি এপিসোড দেখার জন্য। আজকে আমি তৈরি করব নিহারি রেসিপি। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর ভিডিওটি দেখা শুরু করার আগে অবশ্যই একটি লাইক দিয়ে তারপর দেখা শুরু করবেন। নিহারি রান্নার জন্য এখানে কিছু নিহারি নিয়েছি। আর এই নিহারির মধ্যে কিন্তু অনেক ময়লা থাকে। আর এই নিহারির ময়লাগুলোকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। আর অবশ্যই চেষ্টা করবেন এই নিহারির সঙ্গে একটু মাংস অ্যাড করে দিতে। আর আমি কিন্তু এখানে নিহারিগুলো একটু মাংস সহকারেই নিয়েছি। আপনারাও এরকম মাংস সহকারেই নেওয়ার চেষ্টা করবেন। এতে করে নিহারিটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। আর আমি এখানে যতটুকু নিহারি রান্না করব সবটুকু নিয়ে নিয়েছি। এবার এখানে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি 1 কাপ পরিমাণ, রসুন কুচি দিয়ে দিচ্ছি 4-5 কোয়া। এবার এখানে অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচ। আর কাঁচামরিচগুলোকে আমি একটু এভাবে কেটে টুকরো করে নিয়েছি। এবার এখানে অ্যাড করে দিচ্ছি মরিচের গুঁড়া 1 চা চামচ, হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ, লবণ দিয়ে দিচ্ছি 2 চা চামচ, আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। এবার এখানে অ্যাড করে দিচ্ছি দারুচিনির টুকরা 3টি, এলাচ দিয়ে দিচ্ছি 6টি। আর অবশ্যই কিন্তু এলাচগুলোকে একটু মুখটা ফাটিয়ে দিতে হবে। গোলমরিচ দিয়ে দিলাম 10-12টি, লবঙ্গ দিয়ে দিলাম 7-8টি, 3টি তেজপাতা মাঝখান থেকে চিড়ে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি রান্নার তেল 2 টেবিল চামচ। তেলটা এখানে বেশি অ্যাড করার দরকার নেই, 2 টেবিল চামচ দিলেই যথেষ্ট। এবার এগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। যতটুকু সম্ভব এই মশলাগুলোকে এই নিহারির সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি কিন্তু ভালো করে মিশিয়ে নিয়েছি। আর মিশিয়ে নেওয়ার পর এখানে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো ঝোল। আর এই নিহারি রান্নায় কিন্তু ঝোলটা একটু বেশি করে দিতে হয়, এটা আমরা সবাই জানি। আর এই নিহারি রান্নায় কিন্তু ঝোলটাই হচ্ছে মেন। সেজন্য আমরা এরকমভাবে ঝোল দিব যেন নিহারিটা খুব ভালোভাবে সিদ্ধ হয় আর ঝোলটাও কিন্তু একটু বেশি থাকে। ঝোলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যেন এই ঝোলের সঙ্গে এই মশলাগুলোর সঙ্গে ভালো করে মিশে যায়। আর সবগুলো নিহারি যেন এই ঝোলের মধ্যে ডুবে থাকে, এরকমভাবেই ঝোলটা দিতে হবে। তো আমি কিন্তু ঝোলটা আমার পরিমাণ মতোই দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। ঝোলটা দেওয়ার পর এবার আমি রান্না বসিয়ে দিচ্ছি। নিহারির হাঁড়িটা চুলায় বসিয়ে এবার চুলাটা অন করে দিয়েছি। চুলাটা অন করে দিয়ে আমি আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি 10 থেকে 15 মিনিট। ফিরে আসছি 10-15 মিনিট পর। 15 মিনিট পর ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি। আর এই নিহারিটা কিন্তু একবারে ঢেকে রেখে দেওয়া যাবে না, কিছুক্ষণ পর পর কিন্তু ঢাকনা খুলে নেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু নিচে থেকে লেগে যেতে পারে। আর এই নিহারিটা রান্নার সময় আমি কিন্তু কিছুক্ষণ পর পর এটাকে ঢাকনা খুলে নেড়ে দিয়েছি। তো ফ্রেন্ডস, যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন অথচ লাইক দেন নাই, তারা প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন নিহারির হাড় থেকে কিন্তু মাংসগুলো ছেড়ে আসছে। নিহারিটা এখনও পুরোপুরি সিদ্ধ হয়নি, তবে কিছুটা সিদ্ধ হয়েছে। এই পর্যায়ে চুলার আঁচটা লোতে করে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি 2 ঘন্টা। তো ফ্রেন্ডস, 2 ঘন্টার পর আমরা ফিরে আসছি। 2 ঘন্টা পর দেখে নিচ্ছি আমাদের নিহারিটা কোন পর্যায়ে এসেছে। তো ফিরে আসলাম 2 ঘন্টা পর। 2 ঘন্টা পর দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, ঝোলটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে। আর নিহারিটাও কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এই হাড় থেকে কিন্তু মাংসগুলো ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছেন। তার মানে আমাদের নিহারি রান্নাটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে। আর এই নিহারি রান্নাটা কিন্তু এবার আমরা একটু বাগার দিয়ে নেব। আর এই বাগার দিয়ে দিলেই কিন্তু নিহারিটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। আর ঝোলটাও আমি একটু দেখিয়ে দিচ্ছি, ঝোলটাও কিন্তু একদম ঘন হয়ে গিয়েছে। আর ঝোলটা যদি ঘন হয় তাহলে কিন্তু এই নিহারের ঝোলটা খেতে ভীষণ ভালো লাগে। নিহারের হাঁড়িটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এবার আমরা বাগার দিয়ে নেব। এর জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিয়েছি রান্নার তেল। তেলটা একটু গরম হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি 4টি শুকনা মরিচ। শুকনা মরিচগুলোকে একটু ভেজে নিচ্ছি। শুকনা মরিচ দিলে এটা কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু আস্ত জিরা।
আর এই জিরাটাকেও একটু ভেজে নিচ্ছি। জিরাটাকে ভেজে নেওয়ার পর এবার এখানে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়ে নিচ্ছি। এবার এখানে অ্যাড করে দিচ্ছি রসুনের কুচি। আর এখানে আমি 2 থেকে 3 কোয়া রসুন দিয়েছি। 2-3 কোয়া রসুন দিলেই যথেষ্ট, এর চেয়ে বেশি আর দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবার এই পেঁয়াজ রসুনগুলোকে একটু লাল করে ভেজে নিচ্ছি। আর অবশ্যই বেরেস্তার আকার করতে হবে, বেরেস্তার মতো করলে এতে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতেও ভীষণ ভালো লাগবে। পেঁয়াজগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে, এবার আমি নিহারির মধ্যে ঢেলে দিব। এবার চুলা থেকে নামিয়ে নিচ্ছি, নিহারির হাঁড়ির ঢাকনাটা খুলে নিচ্ছি। এবার এখানে ঢেলে দিচ্ছি। আর অবশ্যই এই বাগারটা দেওয়ার সময় একটু সাবধানতার সঙ্গে ঢেলে দিবেন, যেন তেলটা ছিটে না আসে। এবার একটি প্যাচোলা দিয়ে ভালো করে নেড়েচেড়ে এই বাগারের মশলাগুলোকে একটু মিশিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিটের জন্য অপেক্ষা করছি, একটি বলক ওঠার পর্যন্ত। ফিরে আসছি 2 মিনিট পর। 2 মিনিট পর ঢাকনা খুলে একটু নেড়ে দিচ্ছি। তো ফ্রেন্ডস, আমার এই নিহারি রেসিপি কিন্তু পুরোপুরি রেডি। আর এই নিহারি থেকে এত সুন্দর একটা ফ্লেভার এসছে, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। যদি আমার এই রেসিপি ফলো করে হুবহু এভাবে নিহারি রান্না করেন, তাহলে এই ফ্লেভারটা আপনারাও পাবেন আর আমার মতো এরকম পারফেক্ট একটি নিহারি রেসিপি তৈরি করতে পারবেন। তো আমি চুলাটা অফ করে দিয়ে নামিয়ে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এই নিহারিটা কতটা সফট হয়েছে, হাড় থেকে মাংসগুলো একদম খুলে আসছে, এতটা নরম হয়েছে। তো ফ্রেন্ডস, আমি আজকের রেসিপিটি খুব সহজ করে দেখানোর চেষ্টা করেছি, আশা করি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। তো নিহারি সার্ভ করে নিয়েছি। এবার একটু সুন্দর দেখানোর জন্য আমি এখানে কিছু পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি। এবার এখানে দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি, এতে করে দেখতে যেমন সুন্দর লাগে, খেতেও ভীষণ ভালো লাগে। আমি আমার মতো করে নিহারিটা ডেকোরেশন করে নিয়েছি, আপনারা আপনাদের মতো করে ডেকোরেশনটা করে নেবেন। তো ফ্রেন্ডস, আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা একেবারে নতুন রাঁধুনি, আশা করি আমার আজকের রেসিপিটি তাদের কাজে আসবে। আর যারা একবারও এভাবে নিহারি রান্না করে খেয়ে দেখেন নাই, তারা একবার হলেও এভাবে নিহারি রান্না করে খেয়ে দেখবেন। আমার বিশ্বাস আপনাদের সবার কাছে ভীষণ ভালো লাগবে। তো আজ এই পর্যন্তই, পরবর্তী পর্বে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।